বন্ধুরা, শহর এবং শহরতলিতে উন্নয়নের বিকাশের জন্যে দেখা যাচ্ছে যে আকাশচুম্বী অ্যাপার্টমেন্ট এবং মাল্টি কমপ্লেক্স তৈরি হচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে চলছে শিল্প কলকারখানা, ছোট মাঝারি শিল্প কলকারখানা। তো স্বভাবতই কী হচ্ছে, এই উন্নয়নের বিকাশের জন্যে গ্রামের মানুষ শহরকেন্দ্রিক হয়ে পড়ছে। মানুষগুলো আসছে তাদের রুজি রোজগারের জন্য এবং কর্মসংস্থানের জন্য শহরের উপর ভিড় জমাচ্ছে। স্বভাবতই শহরের এই মানুষগুলো থাকবে কোথায়? এই মানুষগুলোকে থাকার জন্যে তো জায়গা দিতে হবে। তাই কমপ্লেক্স এবং অ্যাপার্টমেন্ট হচ্ছে এবং কর্মসংস্থান রুজি রোজগারের জন্যে বিভিন্ন প্রকারের ছোট বড় মাঝারি শিল্প তৈরি হচ্ছে। তো এই যে অ্যাপার্টমেন্ট এবং কমপ্লেক্স করতে গিয়ে দেখা যাচ্ছে যে শহরের যে জমি ছিল, সেই জমিগুলো বা শহরে যে ফাঁকা জায়গা ছিল বা জঙ্গল ছিল বা জলাশয় ছিল, সেইগুলো বুঝিয়ে সেইগুলো পরিষ্কার করে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হচ্ছে। তার ফলে কী হচ্ছে, সবুজের ধ্বংস হচ্ছে। আর এই লোকগুলো কর্মসংস্থানের জন্য যে শিল্পগুলো হচ্ছে, সেই শিল্প থেকে যে ধোঁয়া অবিরাম বেরোচ্ছে। বন্ধুরা, এর পরিণতি কী হচ্ছে, এই কলকারখানার বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়াচ্ছে এবং তাতে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা ক্রমাগতভাবে ধীরে ধীরে বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে কি হচ্ছে, অক্সিজেন ধীরে ধীরে আমাদের এখান থেকে কমে যাচ্ছে। তো সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে প্রতিটা ঘরেতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগছে। কার্বন ডাই অক্সাইড বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশছে, আর অক্সিজেনের মাত্রা যখন বাতাস থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্বাসকষ্টজনিত রোগে আমরা ভুগছি। তো বন্ধুরা, দেরিতে হলেও আমরা বুঝতে পেরেছি যে আমাদের সবুজকে বাঁচাতে হবে। শহর থেকে যে হারে সবুজ ধ্বংস হয়েছে, এই সবুজটাকে আমাদের বাঁচাতে হবে। আমরা দেরিতে হলেও বুঝতে পেরেছি। তাই এখন আপনার আমার মতন অধিকাংশ মানুষই কী করছে, ঘরের যেটুকু জায়গা পাচ্ছে, আপনার বারান্দায় হোক বা অ্যাপার্টমেন্ট বা কমপ্লেক্সের ছাদে হোক, তার নিজের পছন্দের মতন ছোটোখাটো গাছ লাগাচ্ছে। যে সবুজকে আনতে হবে, গাছ আনতে হবে, গাছকে বাঁচাতে হবে। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, আর গাছকে যদি বাঁচাতে না পারি তাহলে কি হবে, আমরাও আর বাঁচব না। কেন, গাছ বাঁচলে তবে তো অক্সিজেন আমরা পাবো, আর গাছ যদি না বাঁচে তাহলে অক্সিজেন আমরা পাবো না। এখন মানুষের প্রবণতা হয়েছে শহরাঞ্চলে মানুষদের যে যতটুকুই জায়গা পাক, সেই জায়গার মধ্যে কী হচ্ছে, গাছ তার পছন্দের সেই গাছগুলোকে তারা লাগাতে চায় এবং লাগাচ্ছেও ব্যালকনিতে, ছাদেতে। তো বন্ধুরা, এই ছাদ বাগানে যে সমস্ত গাছ তারা যারা লাগাচ্ছে, আপনারা ছাদে সমস্ত ধরনেরই গাছ লাগাতে পারবেন। যে কোনো গাছ, সে সবজি হোক, ফুল হোক, ফল হোক, সমস্ত ধরনের গাছই ছাদে করা যায়। কিন্তু তার জন্যে প্রয়োজন হয়, প্রথম যে বেসিক জিনিস দরকার, সেটা হচ্ছে মাটি। আজকে বিষয়বস্তু হচ্ছে আমার আপনাদের সাথে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি, যে টবেতে যে গাছ বসাবেন, সেই গাছের মাটি আপনি কিভাবে তৈরি করবেন, এটাই হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। যে টবেতে যে গাছ আমরা বসাবো, সেই মাটিটা আমরা কিভাবে তৈরি করব। তো চলুন বন্ধুরা, দেরি করব না, আমি যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে টবে যে গাছগুলো করবেন তার মাটি কিভাবে তৈরি করবেন, সেই ব্যাপারে আমি আলোচনা করব। বন্ধুরা, এই যে মাটিটা দেখছেন, এটা আমার পুরনো মাটি। প্রায় আপনার 10 ইঞ্চি টবে 3 টব মতন মাটি হবে। আমি এই 3 টবের মতন মাটি আপনাকে কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, আমি এর আগে আমার এক ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে দোআঁশ মাটি কিভাবে তৈরি করতে হয়। আর মনে রাখবেন, অধিকাংশ গাছই দোআঁশ মাটি পছন্দ করে। তো এই দোআঁশ মাটি কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের একটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আপনারা মনে করলে আমার লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। তবু আমি বলছি, দোআঁশ মাটি কীভাবে করতে হয় হালকা করে বলে দিচ্ছি।
যে গার্ডেন সয়েল যেটা আছে সেটাকে নেবো 60 ভাগ, আর 40 ভাগ নেবো হচ্ছে সাদা নদীর বালি। এই 100 ভাগ হয়। এই মাটিটা হচ্ছে বেসিক মাটি। এই মাটিটাকে প্রথমে আমরা তৈরি করে, দোআঁশ মাটি তৈরি করে আমরা শুকিয়ে একটা বস্তা করে রেখে দিই। যখন আমাদের গাছ লাগানো হয় তখন কিছু কিছু গাছের ক্ষেত্রে এর তফাৎ হয়। যেমন কোনো গাছ একটু বেশি বালি মাটি পছন্দ করে, কোনো গাছ আবার একটু বালি মাটি পছন্দ কম করে। তখন আমরা প্রয়োজন মতন কী করি, সেই 60-40 রেশিওর যে দোআঁশ মাটিটা আমাদের স্টকে আছে তার সাথে আমরা কী করি, প্রয়োজনে কিছু বালি মিশিয়ে নিই যে গাছে যেটা লাগে, আবার প্রয়োজনে বলে কিছু গার্ডেন সয়েল ওর সাথে অল্প করে মিশিয়ে নিই। মানে তখন হয়ে যায় আপনার 70-30 বালিটা। এটা হচ্ছে বেসিক মাটি। বেসিক মাটি লাগে গাছ বসাবার জন্যে মূলত 2 ধরনের মাটি আমরা তৈরি করি। প্রথমত এক হচ্ছে দীর্ঘমেয়াদী গাছ, আর হচ্ছে স্বল্পমেয়াদী গাছ। তো স্বল্পমেয়াদী গাছগুলো যেগুলো, সেগুলো হচ্ছে কি আপনার অল্প সময় 3 মাস 4 মাসের জন্য এরা সবজি বা ফল দেয়, তারপর মারা যায়। তো স্বভাবতই সেই গাছের খাবার বা মাটির পুষ্টিমূল্য অতটা না হলেও চলে, মোটামুটি এনপিকে গোবর সার দিয়ে পচিয়ে, খোল পচা জল দিয়ে আমরা ওটাকে করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যখন দীর্ঘমেয়াদী আমরা গাছ করি। দীর্ঘমেয়াদী গাছ মানে ফল বলুন, ফুল বলুন, সবজি তো দীর্ঘমেয়াদী হয় না, ফল আর ফুলটা হয়। তো সেটা দীর্ঘমেয়াদী গাছের যে খাবারটা, তার পুষ্টিগুণ মূল্যটা অনেক বেশি থাকে, প্রয়োজন লাগে তার। তো সেই ক্ষেত্রে কী হয়, গাছ যখন আপনার বাগানে থাকে বা জমিতে থাকে তখন গাছের আলাদা করে খাবার দেওয়ার দরকার লাগে না, কেন গাছ তার ইচ্ছা মতো শেকড় বিস্তার করে কী করে মাটির থেকে তার খাদ্য সংগ্রহ করে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা ছোট টবে বসাই, সমস্ত ধরনেরই সবজি বা ফল বা ফুল টবের গাছে করা যায়, এমনকি এঁচড়ও হয়, কলাও পর্যন্ত টবে করানো যায়। তো মাটিতে যে গাছটা যতটা পরিমাণ খাদ্য টানতে পারবে, টবেতে ততটা পরিমাণ খাদ্য টানতে পারবে না। তো স্বভাবতই টবের মাটিতে পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিয়ে মাটি তৈরি করতে হয়। তো আজকে যে আমি মাটিটা তৈরি করেছি, মূলত এটা আমি দীর্ঘমেয়াদী গাছের জন্য তৈরি করব, কেন আমার কিছু গাছের রিপোর্টিংয়ের ব্যাপার আছে, মাটি চেঞ্জ করতে হবে। তাই জন্য আমি 10 ইঞ্চি টবে 3 টব মতন মাটি এখানে বানাচ্ছি। তো প্রথমেই বন্ধুরা বলে রাখি, এটা যেহেতু পুরনো মাটি, আমার পুরনো টবে ছিল, এই মাটিটাকে আমি আগে শোধন করব। মানে এই মাটির মধ্যে মানে সূক্ষ্ম কোনো পোকা থাকতে পারে, যেটা মাইক্রোস্কোপিং যন্ত্রে দেখা যায়। এই মাটিটাকে যদি শোধন না করি তাহলে গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো এই জন্য এটাকে আমি হাইড্রোজেন প্যারক্সাইড, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোজেন প্যারক্সাইড, এই বোতলটা, এই হাইড্রোজেন প্যারক্সাইড আমি 1 লিটার জলের সাথে কি করব, 1 লিটার জলের সাথে আমি এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার 50 ml। 50 ml এর একটা কাপ রয়েছে, এই কাপে আমি 50 ml হাইড্রোজেন প্যারক্সাইড নেব। এই কাপে 50 ml হাইড্রোজেন প্যারক্সাইড আমি নিলাম, নিয়ে এই বালতিতে ঢেলে দিলাম। এর সাথে আমি 1 লিটার জল পাইল করবো, কারণ এই জলটাকে আমি এর মধ্যে আগেই ঢেলে তৈরি করে রাখলাম। এই যে জলটা হলো, এই জলটা মেশানো, হাইড্রোজেন প্যারক্সাইড জল মেশানো হচ্ছে, এই জলটা আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। এই মাটিটাকে এই হাইড্রোজেন প্যারক্সাইডের জল দিয়ে আমি ভিজিয়ে দেবো আগে। এরপরে আমি দেবো কি, খাবার তো দিতে হবে গাছের বলেছি। তো আমি এখানে কি করব, যেহেতু আমার 10 ইঞ্চির 3টে টব হবে, তো আমি 1 মুঠো করে পার টবেতে আমি হাড় গুঁড়ো নেবো। মানে এখানে আমি 3 মুঠো হাড়ের গুঁড়ো এখানে মিশিয়ে দেবো। 3 মুঠো হাড় গুঁড়ো মেশাচ্ছি, দেখতে পাচ্ছেন। তিন মুঠো হাড় গুঁড়ো মেশালাম এর সাথে। এর সাথে আমি মেশাবো হচ্ছে আপনার শিংকুচি 2 মুঠো মেশাবো। হাড় গুঁড়ো জানেন এই ফসফরাসের কাজ করে, আর শিংকুচি হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে। তো মাটিতে পুষ্টিমূল্য এর দুটোরই ভূমিকা রয়েছে। তো শিংকুচি আমি 2 মুঠোর সাথে মেশালাম। এর সাথে আরও একটা মেশাবো, সেটা হচ্ছে লেদার মিল 3 মুঠো
লেদার মিল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লেদার মিল, 3 মুঠো আমি লেদার মিল এর সাথে মিশিয়ে দিলাম। তিনটে টবের জন্য 3 মুঠো লেদার মিল দিলাম। আর দেবো নিম খোল, দেবো আপনার এর সাথে 2 মুঠো নিম খোল এর সাথে মিশিয়ে দেবো। 2 মুঠো নিম খোল মেশালাম। নিম খোলটা গাছে পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। আর বাকি থাকলে একটু পটাশের মাত্রাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি কাঠের ছাই দেবো। কাঠের ছাইতে পটাশ পাওয়া যায়। তো কাঠের ছাই এতে আমি এই চামচ দেখছেন, এই চামচের আমি 3 চামচে এর সাথে কাঠের ছাই মিশিয়ে দিলাম। আর দেবো 3 মুঠো সরষের খোল। এইবারে এই মাটিটাকে আমি ভালো করে মেশাবো। এই যে মাটি দেখছেন হাইড্রোজেন পারঅক্সাইডে জল দিয়ে ভেজানো আছে, এর সাথে আমি পুরো এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মাটিটাকে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি কি করব আপনারা দেখতে থাকুন। এরপরে আমাকে দিতে হবে একটু সাব পাউডার, মানে ফাঙ্গাস জনিত, যদি মাটির মধ্যে যদি ফাঙ্গাস জনিত কোনো, যদি ফাঙ্গাস জাতীয় কোনো জীবাণু থাকে, মাটির যদি ফাঙ্গাস থাকে, তাহলে ফাঙ্গাসের প্রোটেকশনের জন্য এর মধ্যে আমি সাব পাউডার কিছুটা মিশিয়ে দিলাম। মানে 4 চামচে 1.5 চামচের মতন মেশালাম। ঠিক আছে, এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মাটিটাকে একবারে শোধন করে দিলাম। এবারে কি করব, এইটাতে আমি এবারে জল দিয়ে দেবো। যেটুকু হাইড্রোজেন পারঅক্সাইড ছিল সেগুলোকে আমি এখন ঝেড়ে ঝেড়ে জল দিয়ে দেবো। সব জায়গায় জল দিয়ে ভিজিয়ে দেবো। তারপরে অন্য জল আমি একটু প্লেন জল দিয়ে দেবো। মাটিটাকে ভিজে ভিজে রাখতে হবে। এই যে মাটিটা দেখলেন, এই মাটিটাকে আমি রোজ কি করব, এটাকে 4-5 দিন ধরে এখন আসবো আর হালকা করে জল ছড়া এরকমভাবে দিয়ে দেবো। মানে আজকে জল ছড়া দিলাম, কালকে আর জল ছড়া দেবো না, একটু ড্রাই হয়ে যাবে। মাটিটাকে আবার ভালোভাবে মেশাবো, মিশিয়ে দিয়ে আবার এরমভাবে ছাড়িয়ে জল ছড়া দেবো, দিয়ে আবার 2 দিন বাদে আবার জল ছড়া দেবো, দিয়ে এরমভাবে 4-5 দিন ধরে জল ছড়া দেবো আর রাখবো। তারপরে এই মাটিটাকে একটা ফাঁকা বস্তাতে মুখ বেঁধে আমি রেখে দেবো 12 থেকে 15 দিন। বন্ধুরা, কালকে যে মাটিটা আমি তৈরি করেছিলাম সেটা এখন আমি একটু হাত দিয়ে মিশিয়ে নেব। এইবারে এই যে মাটিটা হলো, আবার এটাকে আমি জল ছড়া দেবো। এই যে বোতলটায় জল রয়েছে, প্লেন জল দেখতে পাচ্ছেন, এই যে বোতলটায় প্লেন জল দেখছেন, এই জলটা আমি এবারে পুরো মাটিটাকে আবার স্প্রে করবো। এরকমভাবে এটাকে জলে স্প্রে করে ভিজিয়ে নিতে হবে। হাতে ভাবে এইভাবে নেড়ে নেব। এইভাবে আমি 7-8 দিন মাটিটাকে এরকমভাবে তৈরি করে নেব। তারপরে মাটিটাকে শুকিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি প্রায় 12 দিন পর। দেখুন ওই মাটি আমার এখন তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই মাটি আমার এখন ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। সম্পূর্ণ আপনার দীর্ঘস্থায়ী গাছের মাটি আমি তৈরি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এতে সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট গুণ এর মধ্যে রয়েছে। এখন কি করব, এই মাটিটাকে আমি বস্তাতে ভরে নেব। বস্তায় ভরে রেখে দেবো। মাটি আমার রেডি হয়ে থাকলো। আর যখন যেরকম গাছ পাবো, দীর্ঘমেয়াদী গাছগুলো ফুল বা ফলের, এই মাটিগুলো দিয়ে আমি বসিয়ে দেবো। এবং এই মাটি যদি প্রয়োগ করেন
গুণগত মান অনেক বেটার হবে, গাছের গাছ বৃদ্ধি পাবে। তার সঙ্গে যে পরিচর্যাগুলো আছে সেগুলো তো করতেই হবে, সেগুলো আলাদা আসছি পথে। এই মাটিটা এখন আমার তৈরি, আপনারাও এরকমভাবে মাটি ঘরেতে বানিয়ে রেখে দিতে পারেন। বন্ধুরা, এই যে মাটি তৈরি দেখতে পাচ্ছেন, এটা আমি এটাকে বস্তার মুখটা বেঁধে দেবো, বেঁধে আমি এটাকে রেখে দেবো। মানে গাছ বসাতেও এখনও 15-20 দিন লাগবে, তার মানে মাটিটা তৈরি হয়ে 1 মাস থাকবে। তার মানে কী হলো, যা আমি দিয়েছিলাম এগুলো এর ভেতরে কম্পোস্ট সব হয়ে গেল। আর সরাসরি ওই খাবারগুলো যদি গাছেতে আমি মাটির সাথে দিয়েই গাছ বসাতাম, তাহলে কী করতো, কী অসুবিধা হতো না, গাছকে বাঁচানো মুশকিল হতো। কেন, গাছে তখন শেকড় খুব কচি থাকে, গাছ খুব চারা নতুন গাছ নিয়ে সে বসাচ্ছেন, গাছ নিতে পারতো না, কেন ওইগুলোর থেকে একটা ঝাঁঝ বেরো। এটা কম্পোস্ট পুরো হয়ে গেল, মাটি সম্পূর্ণ খাদ্য হয়ে মাটি পরিপূর্ণ মাটি তৈরি হয়ে গেছে। এখন এই মাটিতে দীর্ঘস্থায়ী যে গাছই বসাবেন সেই গাছ আপনার কাজ করবে, আপনার মনের মতন ফল ফুল আসবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে মাটি তৈরি করবেন, করে আপনারা আপনার ছাদ বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। আর বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো উপকারে লাগবে, কাজে লাগবে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে আমাকে লাইক করবেন আর অনেকের সাথে শেয়ার করবেন। তাহলে যারা, যে বন্ধুরা জানে না, তারা জানতে পারবে যে দীর্ঘমেয়াদী গাছের মাটি কীভাবে তৈরি করতে হবে। আর বন্ধুরা, নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রয়েছে, নতুন বন্ধুদের কাছ থেকে মাঝে মধ্যে আমি জানতে পাই যে চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে পয়সা লাগে। আমি বলছি বন্ধুরা, না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গেলে 1 পয়সা লাগবে না। তো নতুন বন্ধুদের অনুরোধ করব, আপনারা নির্দ্বিধায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে অন করে দেবেন। তাহলে এরকম ধরনের নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব, তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আশা রাখি আপনারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো বন্ধুরা তো আছেনই, তারা আমার দেখছেন নিয়মিত ভিডিও, তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আজকের মতন আমি আসি বন্ধুরা, পরবর্তী দিনে আমি এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।